আসসালামু আলাইকুম। তানিশা তাসফিয়াস মম ব্লগে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের শেয়ার করার জন্য। আর আজকে কিন্তু আমার রমজানের ব্লগ আপনাদের শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এখানে থালা বাসন ধুয়ে রেখেছি। আসলে আজকে আমার বাসায় কিছু মেহমান আসবে, তাদের জন্য কিছু ইফতার সহ রান্নাবান্না করছি, সেটাই আপনার সাথে শেয়ার করব। আর আসলে স্টেপ বাই স্টেপ তো দেখানো সম্ভব না, যেটুকু পারি দেখাবো। আর এই তো আমি কিন্তু সকালবেলা, এখন 10টা বাজে, তো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি আগের থেকে সকালবেলা আসলে মাংস আনা হয়েছিল, তো সেই মাংস আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে। আর এখানে রোস্টের জন্য মুরগি রাখা হয়েছে, সবগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ, ওখানে খালা ডাল ডাল বেটে দিয়ে গিয়েছে। আর এখানে ছোলা আমি আগে সেহরির সময় ভিজিয়ে রেখেছিলাম। আর এই তো বাজার টাজার সব রাখা হয়েছে। আর আমি কিছু জিনিস এখন বের করে নেব ফ্রিজ থেকে, আসলে মশলাগুলো বের করতে ভুলে গিয়েছিলাম। আর রমজানের দিন তো জানেনই কাজকর্ম বেশি থাকে। আর হলো সকালবেলা থেকে রান্নাবান্না শুরু না করে, যেহেতু অনেকগুলো আইটেম করা হবে প্লাস ইফতার বানাতে হবে, রান্নাবান্না সকাল থেকে শুরু করতে হবে, মানে সেজন্য আমি সব কিছু বের করে নিচ্ছি মশলাগুলো। আর আগের থেকে মাংস যেহেতু সকালবেলা আনা হয়েছে, ওগুলো আর বের করার কিছু না, আমি জাস্ট সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এই তো সব কাজকর্ম শেষ করব। আর আসলে আমি চেয়েছিলাম সব সুন্দরভাবে শেয়ার করার জন্য, জানি তো মেহমান আসলে অনেক কাজ থাকে, সেক্ষেত্রে যদি ভিডিও করতে যাই তাহলে আর কাজকর্ম করা হয়ে ওঠে না, সেজন্য আমি একটু একটু যাই হোক সীমিত আকারে আপনাদের শেয়ার করতেছি। আর এই তো এখন আমি চলে বসলাম। আর হলো কিছুক্ষণ পরে আমি সব কিছু মাখিয়ে ঝাঁকিয়ে সব বসিয়ে দিব। যেহেতু গরু মাংসটা হতে টাইম বেশি লাগে, সেজন্য গরু মাংসটা আগে বসিয়ে দিয়েছিলাম। আর মাঝখানে কিন্তু কোনো কিছু আর শেয়ার করিনি। আর এই তো রান্নার পরে আফটার লুক দেখাচ্ছি, যেখানে মাছ রান্না হয়েছে। আর এই তো এখানে দেশি মুরগি রান্না করা হয়েছে, এখানে চিংড়ি ভুনা করা হয়েছে। আর এই তো এখানে ছোলা ভুনা করা হয়ে গেছে। মানে রান্নার মাঝামাঝি সময় মনে হলো আমি তো ব্লগ স্টার্ট করেছি, আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটু গরুর মাংস, সেজন্য একটু অল্প আগে আপনাদের একটু শেয়ার করলাম। তো আসলে কি বলবো, আমি তো ওভাবে ব্লগিংয়ের কথা ভুলে যাই। আর এখানে আমি সব ভাজা পোড়ার জন্য সব কিছু একটু ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু তানিশা তাসফিয়া খাবে সেজন্য ভাত। আর এখানে আমি রোস্ট রান্না করতেছিলাম, তখন আমার মনে হয়েছে যে আমি একটু ভিডিও করতে হবে তো আমার, সেজন্য আসলে দৌড়ে আমি ফোনটা নিয়ে এসেছি আর একটু আপনার শেয়ার করলাম। আর ইফতার অংশটুকু আপনার শেয়ার করেছি, কারণ পরে আর আসলে সবাই মিলে যখন একটু হয়ে গেছে, আর আমার ভিডিও করার কথা, আসলে বাচ্চাদের হাতে ফোন থাকে তো আমার আর মনে নেই যে ভিডিওটা করব। আর এই তো বাসায় সবাই মেহমানরা আসছিল, সবার জন্য। আর আর এই তো অবস্থা রান্না বাড়া দেখেন। আর এখানে আমি ইলেকট্রিক চুলার মধ্যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু ডিম চপ বানানো হবে। দুই চুলা যেহেতু রান্না, আর তাড়াতাড়ির জন্য আমি কাজ করছি। আর রান্নাঘরের অবস্থা একদম খুবই খারাপ। আর এই তো এখন ইফতারে কিছুক্ষণ আগ মুহূর্ত, আর আমি সবগুলা ইফতার আইটেমগুলো আমি টেবিলে নিয়ে চলে এসেছি। আর এগুলো সুন্দর করে পরিবেশন করব। আর পরিবেশনের মুহূর্ত আর শেয়ার করিনি, আমি জাস্ট টেবিলে একটু মানে রাখছিলাম, কিছুক্ষণ পর থেকে মানে এগুলো প্লেটিং করব। তার আগে আপনি তো শেয়ার করতেছি, এখানে মিষ্টি আইটেম আছে আর সব বাসায় বানানো। আর যেহেতু আমি পুডিং বানিয়েছিলাম, সেই পুডিংটাও মানে কেটে নেওয়া হয়েছে পিস করে। আর এই তো খেজুর, আর এখানে সব ফলগুলো কাটা হয়েছে। আর এখানে শরবত বানিয়ে রাখা হয়েছে, এটা ফ্রিজিং করব, মানে যেহেতু আমি 5:30টার দিকে এগুলো মানে রেডি করে ফেলছি। আর এখন এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি, জাস্ট কিছুক্ষণ পর থেকে আমি প্লেটিং করে সব মানে বেড়ে নিব। আর এই তো এখানে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর তো এক এক করে আপনার সাথে সব কিছু শেয়ার করতেছি, এখানে ফলগুলো রাখা হয়েছে। যাই হোক, আজকে যেটুকু পেয়েছি আপনাদের শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। আর আসলে রমজানের দিন তো এমনিতেই অনেক কাজকর্ম বেশি থাকে, আর এর মধ্যে আর ব্লগিং করতে গেলে দেখা যায় আরও কাজ দেরি হয়ে যায়,
সেজন্য আর আমি রান্না বাড়া সব কিছু দেখাতে পারিনি, যেহেতু সব কিছু আমার নিজে করতে হয়, প্লাস আমার মা ছিল, তারপর দেখেন দুজনে মিলেই সব কিছু করেছি, সেজন্য আরোভাবে শেয়ার করতে পারিনি। যেহেতু আমি টুকটাক করেছি, ভাবলাম রমজানের ব্লগ আপনাদের শেয়ার করে ফেলি। আজকে তাহলে ভিডিওটা এ পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, রমজানে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আর আশা করি সবাই রমজান ভালো মতো কাটাচ্ছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।